চন্দ্রনাথ বাবুর খুনের কথা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিজেপির প্রচুর কর্মী সমর্থকরা হাসপাতালের বাইরে গিয়ে মধ্যরাতেই কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি ছিল দোষীদের গ্রেপ্তার করতে হবে। বিজেপির একাংশ কর্মী সমর্থকদের তরফ থেকে এই দাবি তোলা হয় যে এই খুনের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রথীন ঘোষ যুক্ত রয়েছেন, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবার দেখুন, এই খুনের ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেস এই খুনের পেছনে রয়েছে, খুনের সঙ্গে জড়িয়ে রয়েছে, এইরকম একটা ধারণা কিন্তু বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে একেবারে বদ্ধমূল হয়েছে এবং তারা শাস্তি দাবি করছেন। তারই সঙ্গে বিজেপির একাধিক কর্মী সমর্থক কিন্তু এই মুহূর্তে দাবি করতে শুরু করেছেন যে আর গান্ধী নীতি নিয়ে চললে হবে না, এবার আমাদের একেবারে হাত খুলে বদলা নেবার জায়গা দিতে হবে। এবার প্রশাসনের তরফ থেকে অবশ্যই প্রশাসনের যা কাজ তারা তো করবেই। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একাধিকবার এর আগে এই শান্তি বজায় রাখার কথা বলেছেন। তিনি বলেছেন যে যারা অশান্তি করবেন তাদের দল থেকে বের করে দেওয়া হবে বা প্রশাসন ব্যবস্থা নেবে। এই ঘটনার পরেও কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে তৃণমূলের ভাষায় কিন্তু আমরাও কথা বলতে পারি, আমরাও কথা বলতে জানি, কিন্তু আমরা সেটা বলছি না, বলবো না, এটাই আমাদের অবস্থান। এখন বিষয়টা হচ্ছে শ্রমিকবাবু বিজেপির রাজ্য সভাপতি, তিনি এই অবস্থানের কথা বলছেন, পার্টি লাইনের কথা বলছেন এবং অবশ্যই যেহেতু বিজেপি অত্যন্ত রেজিমেন্টেড একটা পার্টি, আশা করা যায় যে বিজেপির আরও ওপরের যে কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন তাদের তরফ থেকেও নিশ্চয়ই এই নির্দেশ এবং বার্তাই সামনে এসেছে, যেটা বিজেপির রাজ্য সভাপতি কিন্তু সামনে রাখছেন। এখন যেহেতু বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি, পার্টি লাইন যেটা থাকে, বিজেপির একদম উপরতলার থেকে নেতারা যে কথাটা বা নির্দেশটা দেন, বিজেপির সমস্ত কর্মী সমর্থকরা সেই কথা মানতে বাধ্য বা সেই রকমভাবেই তারা চলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সভাপতির এই বক্তব্য, এই বার্তা, সেটা নিচুতলার কর্মীরা কতটা মানছেন সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এবং তারই সঙ্গে আরও একটা কথা অবশ্যই বলতে হয় যে শুভেন্দু অধিকারী তিনি নিজেও কিন্তু এরকম সচেতনতার বার্তা দিয়েছেন এবং শুভেন্দু অধিকারীও বলেছেন যে পুলিশের উপরে ভরসা রাখুন, পুলিশ তদন্ত করছে, ক্লু পাওয়া গেছে, সব রকমভাবে তদন্ত এগোচ্ছে, দোষীরা ধরা পড়বে, শাস্তি পাবে, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কিন্তু শুভেন্দু অধিকারীও শপথ গ্রহণের আগে এইরকম একটা নৃশংস ঘটনার পরে এই বার্তা সামনে রেখেছেন।